আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হামিদুর রহমান, সহকারী শিক্ষক গণিত। শিক্ষার্থীবৃন্দ, এই করোনার এই মহামারীতে তোমরা সবাই বাসা বাড়িতে সুস্থ এবং নিরাপদে আছো এই কামনা করে আজকের ক্লাস শুরু করছি। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বীজগণিতের সরল সহসমীকরণের অপনয়ন পদ্ধতিতে অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, এখন অপনয়ন পদ্ধতিটা, অপনয়ন পদ্ধতি, শিক্ষার্থীবৃন্দ, এর আগের ক্লাসে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে অঙ্ক করেছিলাম। আজকে আমরা অপনয়ন পদ্ধতিতে অঙ্ক করব, সমাধান করব। এখন অপনয়ন পদ্ধতিতে অঙ্ক সমাধান করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। সেই নিয়মটা হলো কি, আমরা এর আগে সরল সহসমীকরণে দেখেছিলাম দুই ধরনের দুইটি চলক থাকে, অজ্ঞাত রাশি এক্স এবং ওয়াই। আমাদের প্রথম ধাপটা যেটা হবে, এই এক্স এবং ওয়াই এর সহগের মান সমান বানাতে হবে। এই জন্য ওই সমীকরণ দুটিকে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করতে হবে। পরবর্তী ধাপে যখন দুটি চলকের ক্ষেত্রে সহগ একই হবে, তখন যোগ বা বিয়োগ করে একটি চলক বাদ দিয়ে অপর চলকের মান নির্ণয় করতে হবে এবং পরবর্তীতে সমীকরণের সাধারণ নিয়ম অনুযায়ী সমাধান করতে হবে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে এখন একটি অঙ্ক করি, অঙ্ক করে দেখি কিভাবে করা যায়। দেখো, তোমাদের বইয়ের 14 নম্বর অঙ্ক, 2x plus 3y equal 7, 6x minus 7y equal 5, সমীকরণ নং 1, সমীকরণ নং 2। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এর মধ্যে যারা আমার ক্লাসে সংযুক্ত হয়েছ, তোমরা সবাই বই খাতা কলম নিয়ে প্রস্তুতি নেও এবং তোমরা অঙ্কগুলো করবে। দেখো, আমরা এখানে এক্স এক ধরনের চলক আর ওয়াই আরেকটি চলক। এই দুইটি চলকের আমাদের যে কোনো একটি চলকের সহগ সমান করতে হবে। এই জন্য আমরা বলেছিলাম যে কোনো সংখ্যা দ্বারা গুণ করতে হবে। এখন এই ওয়াই এর চলকের 1 নং সমীকরণের সহগ হলো 3 এবং 2 নং সমীকরণের ওয়াই এর সহগ হচ্ছে 7। আমরা যদি 1 নং সমীকরণকে 7 দ্বারা এবং 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করি, তাহলে দেখো কি দাঁড়ায়। 1 নং সমীকরণকে 7 দ্বারা এবং 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে পাই। দেখো, 7 দ্বারা যদি আমরা গুণ করি, 7 দুগুণে 14x প্লাস 3 7 21y, 7 7 49। যদি আমরা 3 দ্বারা গুণ করি, 3 6 18x, 3 7 21y, 3 5 15। এখন দেখো, আমাদের ওয়াই এর সহগ দুটি সমান হয়েছে। এখন একটা প্লাস চিহ্ন আছে আর একটা মাইনাস, তাহলে বিপরীত চিহ্ন হলে আমরা যদি যোগ করি তাহলে দুইটা বাদ যাবে। তাহলে আমরা যোগ করি। আঠারো আর 14 32x ইকুয়াল 49 আর 15 64। তাহলে বা x ইকুয়াল 64 ডিভাইডেড বাই 32। 32 দুগুণে 64, তাহলে x ইকুয়াল টু। এখন দেখো, এই x এর যে মানটা পেলাম, এটা আমরা 1 নং অথবা 2 নং যে কোনো সমীকরণে আমরা বসিয়ে দিতে পারি।
1 নং সমীকরণে x ইকুয়াল 2 বসিয়ে পাই 2 ইন্টু 2 x এর পরিবর্তে 2 যোগ 3y ইকুয়াল 7 2 দুগুণে 4 প্লাস 3y ইকুয়াল 7 3y ইকুয়াল 7 মাইনাস 4 3y 7 থেকে 4 বিয়োগ করলে 3 তাহলে বা y সমান 3 ডিভাইডেড বাই 3 y সমান 1 তাহলে নির্ণয় সমাধান xy x এর মান আমরা পেয়েছিলাম 2 y এর মান 1 তাহলে এটা হয়ে গেল এখন দেখো আমরা আরেকটু অঙ্ক করি দেখো শিক্ষার্থীবৃন্দ 20 নম্বর অঙ্কটা x প্লাস ay ইকুয়াল b সমীকরণ নং ধরলাম 1 এবং ax মাইনাস by ইকুয়াল c সমীকরণ নং ধরলাম আমরা 2 আমরা এর আগের বারও বলেছি যে x অথবা y এর সহগ সমান করতে হবে এখন দেখো আমরা আগের অঙ্ক দেখিয়েছিলাম y এর সহগও সমান প্রমাণ দেখাইছিলাম আমরা যে কোনোটা সমান প্রমাণ করতে পারি দিয়ে করতে পারি তাহলে x এর সহগ আছে 1 আর 2 নং সমীকরণে x এর সহগ আছে a তাহলে আমরা যদি x এর সহগ সমান দেখাই তাহলে 1 নং সমীকরণকে a এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে পাই শিক্ষার্থীবৃন্দ আমরা x কেও সমান করতে পারি বা y এর সহগকেও সমান করতে পারি আচ্ছা এখন দেখো যদি আমরা এটাকে a দ্বারা গুণ করি ax প্লাস a স্কয়ার y সমান ab আর 1 দ্বারা গুণ করলে ax মাইনাস by সমান c এখন দেখো ax এবং ax দুটি সংখ্যা সমান হয়েছে কিন্তু এখানে চিহ্ন যোগ এখানেও যোগ বা প্লাস চিহ্ন আছে আমরা যদি একই ধরনের চিহ্ন থাকে তাহলে আমরা বিয়োগ করব বিয়োগ করে তাহলে x আর এটা মাইনাস হয়ে গেল সরি x x বাদ যাবে a স্কয়ার y বিয়োগ করলে এই চিহ্নটা হয়ে যাবে কি প্লাস প্লাস by তাহলে এই ক্ষেত্রে হবে ab এই c টা হয়ে যাবে মাইনাস আচ্ছা এখন দেখো এই দুইটা রাশিতে y আছে আমরা y কমন নিলাম a স্কয়ার প্লাস b সমান ab মাইনাস c তাহলে অতএব y সমান ab মাইনাস c ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b এখন এই y এর মানটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেই y এর মান 1 নং এ বসিয়ে পাই x প্লাস a ইন্টু b এর মান y এর মান পেয়েছি আমরা ab মাইনাস c ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b সমান b
তাহলে বা এক্স যোগ এ স্কোয়ার প্লাস বি, আমরা এ দ্বারা গুণ করি, এ স্কোয়ার বি মাইনাস এসি সমান বি। তাহলে বা এক্স ইকুয়াল, পক্ষান্তর করি আমরা, এ স্কোয়ার বি মাইনাস এসি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি। তাহলে বা এক্স ইকুয়াল, আমরা লসাগু করি, এটার নিচে কি আছে একটা 1, 1 এবং এ স্কোয়ার প্লাস বি এর লসাগু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি। তো 1 দ্বারা ভাগ করলে এ স্কোয়ার প্লাস বি, সেটা কি বি দ্বারা গুণন, বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি মাইনাস, এটা দ্বারা ভাগ করলে 1, তাহলে 1 ইন্টু এ স্কোয়ার বি মাইনাস এসি। তাহলে বা এক্স ইকুয়াল, গুণ করো, এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি, মাইনাসে মাইনাসে প্লাস এসি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি। তাহলে এখন দেখো, তাহলে অতএব এক্স ইকুয়াল এ স্কোয়ার বি কাটা, বি স্কোয়ার প্লাস এসি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি। তাহলে আমরা সমাধান এখন লিখতে পারি। জায়গা নেই তো, নির্ণয় সমাধান। এক্স ওয়াই, এক্স এর মান বি স্কোয়ার প্লাস এসি বাই এ স্কোয়ার প্লাস বি, এ বি মাইনাস সি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি। তাহলে এখন শিক্ষার্থীবৃন্দ, আমরা আর একটা অঙ্ক করব আজকে। আরেকটি অঙ্ক দেখব, 25 নম্বর। দেখো, এক্স বাই 6 প্লাস 2 বাই ওয়াই ইকুয়াল 2, সমীকরণ নং 1। এক্স বাই 4 মাইনাস 1 বাই ওয়াই ইকুয়াল 1, সমীকরণ নং 2। এখন দেখো, আমরা এই ক্ষেত্রে যদি ওয়াই এর সহগ সমান প্রমাণ করতে চাই, তাহলে এখানে 2 আর এখানে 1, তাহলে 1 নংকে 1 দ্বারা এবং 2 নংকে 2 দ্বারা গুণ করে পাই। এক্স বাই 6 2 বাই ওয়াই ইকুয়াল টু, এখন দেখো এক্স বাই 4, একে যদি আমরা 2 দ্বারা গুণ করি, 2 আর 4 কাটা, তাহলে 2, তাহলে উপরে এক্স বাই 2 মাইনাস 2 বাই ওয়াই সমান 2 অক্ষে 2। এখন দেখো, এই 2 বাই ওয়াই মিল আছে, কিন্তু একটা প্লাস আর একটা মাইনাস। তাহলে আমরা যোগ করি, যোগ করে এক্স বাই 6 এক্স বাই 2, 2 2 4, 2 বাই ওয়াই কাটা, 6 6 দ্বারা ভাগ করলে এক্স, 2 দ্বারা 6 এর ভাগ করলে কত হয়, 3, তাহলে 3x সমান 4x ইকুয়াল বাই 6 ইকুয়াল 4। আমরা আর যদি গুণন করি, 4x ইকুয়াল 4 6 24, তাহলে বা x ইকুয়াল 24 ভাগ 4 6।
তাহলে অতএব x = 6। এখন আমরা x এর মান এক নং এ বসিয়ে পাই। তাহলে 6/6 প্লাস 2/y = 6 6 কাটা 1 প্লাস 2/y = 2। তাহলে দেখো এখন 2/y = 2 প্লাস 1টা এই পাশে বিয়োগ হয়ে গেল। তাহলে বা 2/y = 1। এখন আর গুণ করো, y = 2। নির্ণয় সমাধান x, y = x এর মান আমরা পেয়েছি 6 আর y এর মান পেয়েছি আমরা 2। তাহলে এবার শিক্ষার্থী বৃন্দ, আমরা 3টা অঙ্ক করলাম। এখন তোমাদের বাড়ির কাজ থাকবে একুশ, 22 এবং 26। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা ওই অঙ্কগুলোর আলোকে এই 13, 16, 18, 19, 21, 22 এবং 26 অঙ্কগুলো বাছাই করতে পারবে। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।